বন্ধুরা আজ কিন্তু পুরোপুরি বদলে গেল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এবং ওয়েবসাইটে এটিও লেখা রয়েছে যে আপনি যদি আগে ফর্ম ফিল আপ করেছেন তাহলে আপনাকে আবার এই ফর্মকে ফিল আপ করতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে। এই ফর্ম এখন এতটাই বদলে গেছে যে ব্যাংক অ্যাকাউন্টের অপশন আর সামনে দেখাই যাচ্ছে না। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন? এবং এই ধরনের প্রচুর প্রশ্ন রয়েছে আপনাদের মনে, আর আমি এই ধরনের প্রচুর কমেন্ট পাচ্ছি। তো সব কিছুর উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। ফর্মটা ফিল আপ কিভাবে করবেন, নতুন ফর্মটায় চেঞ্জেস কি কি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে দেবেন, এই সমস্ত যত রকমের ডিটেলস আপনার মনে রয়েছে, যত রকমের প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যায় আর দেখায় যে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। মোবাইল থেকেও করতে পারেন, কম্পিউটার থেকেও করতে পারেন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে মেন জিনিসগুলো বাদ পড়ে যাবে আর সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপ ভুল হয়ে যাবে আর আপনি একদমই বুঝতে পারবেন না যে কিভাবে কি করবেন। সো ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করুন। ভুল কিন্তু অনেক তথ্য ইউটিউবে রয়েছে, সেগুলোতে একদমই কান দেবেন না। সঠিক তথ্য কিভাবে ফিল আপ করবেন সবকিছু দেখাচ্ছি, চলুন শুরু করি। দেখুন সবচেয়ে প্রথমেই দেখিয়ে দিই, এই যে অপশনে লেখা রয়েছে সবচেয়ে এখানে দেখুন নোটস, সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 অর্থাৎ 3/6/2026 যারা এখানে অ্যাপ্লাই করেছেন আর রিকোয়েস্ট টু রিড সাবমিট অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট, অর্থাৎ তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনি ফর্মটা আবার সাবমিট করুন এবং এখন যে নিউ ফরম্যাট হয়েছে এই নিউ ফরম্যাটে সাবমিট করুন। সাথে এটাও লেখা আছে যে একটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটা মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি একের বেশি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো মেক শিওর যে আপনি আশেপাশের কারো বাড়ির অ্যাপ্লিকেশন যদি করে দিচ্ছেন তো তাহলে তাদের মোবাইল নাম্বার ব্যবহার করুন, তাদের মোবাইল নাম্বারে এই ওটিপিটা সেন্ড করুন, আপনার মোবাইল নাম্বারে পাঠাবেন না। তো দেখুন সবথেকে প্রথমে এই ধরনের অপশনটা পাবেন। এই পেজটা কিন্তু এখনো রয়েছে আগের মতোই। এই পেজটাতে আসার পর দেখুন এখানে যে অপশন রয়েছে সেটা হলো এইখানে দেখুন যে অপশনটা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আপনাকে কিন্তু এইটাতে ক্লিক করতে হবে। এর এইদিকে যে অপশনটা রয়েছে অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসার, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে এটা আপনার কাজ হবে না, এটা শুধুমাত্র অফিসারদের জন্য। সো আপনাকে এই প্রথম অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনি এই ধরনের একটা পেজ পাবেন, এটা হলো অ্যাপ্লিকেন্ট লগ ইনের পেজ। এখানে সবচেয়ে প্রথমে রয়েছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। এখানে আপনি পশ্চিম বর্ধমান বা এটা আমার ডিস্ট্রিক্ট সেই জন্য আমি এটা চুজ করেছি। আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি সেটা চুজ করবেন। এই যে অ্যারো রয়েছে এই অ্যারোটাতে ক্লিক করে এরপর এই জায়গাটায় আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা, আর নিচে এই জায়গাটায় রয়েছে একটা ক্যাপচা, যেমন 17+17 কত হয় এই উত্তরটা আপনাকে এখানে লিখতে হবে এবং এরপর রিকোয়েস্ট ওটিপি যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এই পেজটিতে চলে আসবেন আপনি অটোমেটিকলি এবং এখানে আপনার যে ওটিপিটা এসেছে সেটা এই যে এন্টার 6 ডিজিট ওটিপি রয়েছে, এখানে আপনি ওটিপিটা দেবেন এবং তারপর এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন এই পেজটিতে। ভালো করে দেখুন এইবার কিন্তু এই পেজটিতে যে সমস্ত অপশনস রয়েছে সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু আমি যদি জুম করে দেখাই তো এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে পোর্টাল ভার্সন 2.0, অর্থাৎ এটা কিন্তু নিউ পোর্টাল, এটা 2.0, আগেরটা ছিল 1.0। এই যে এই জায়গাটা দেখুন এখানে সব থেকে প্রথমে আমরা যেটা আছি এই বেসিক ইনফো জায়গাটাতে আছি। এখানে নো নেম রয়েছে হেড অফ দ্য ফ্যামিলিতে, আর এই যে অ্যাড মেম্বার অপশনটা রয়েছে এই অ্যাড মেম্বার অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবেই না। পুরনো যে ফর্মটা ছিল সেখানে আমাদের এখানে ক্লিক করে করে অ্যাড মেম্বার অপশনটা আসতো, কিন্তু এই নতুন ফর্মটাতে এটা হবে না। এখানে আপনি যখনই এই যে টোটাল নাম্বার অফ মেম্বারসে ধরুন আপনার ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে, আপনি যখন এখানে 4 লিখে দেবেন এই যে অ্যাড মেম্বার অপশনটা রয়েছে এটা সরে গিয়ে অটোমেটিক এখানে এই যেমন নো নেম রয়েছে এরকম 4টা কিন্তু ওপেন হয়ে যাবে। সেই 4টাকে আপনাকে আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু আপনি ব্যাংক ডিটেলস দেওয়ার কোনো জায়গা পাবেন না। কিভাবে দেবেন, কি করবেন, কিভাবে টাকা আসবে সবই আমি ক্লিয়ার করে দেবো। সো এইখানে দেখুন এইখানে সবচেয়ে প্রথমে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নেম লিখতে হবে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যিনি হেড সেটি রেশন কার্ড হিসাবে হলে সবচেয়ে বেস্ট হয় বা আধার কার্ড হিসেবে হলে। এবার এখানে যে ডেট অফ বার্থ রয়েছে এই অপশনটিতে আপনাকে যে ডেট অফ বার্থ আছে হেড অফ দ্য ফ্যামিলির সেটা আপনাকে চুজ করে নিতে হবে।
এইখানে দেখুন একটা ছোট্ট মতো আইকন রয়েছে, এই আইকনটাতে ক্লিক করে এই যে আইকনটা রয়েছে এই ছোট্ট আইকনটা, এটাতে এইখানে ক্লিক করে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থটা। এবং এরপর এই যে জেন্ডার রয়েছে এই জেন্ডারে ক্লিক করে আপনি মেল ফিমেল সিলেক্ট করতে পারবেন। ক্যাটেগরি অপশনটা থেকে আপনার যে ক্যাটেগরি ইউআর, ইউএসটি, এসসি এই ধরনের বা ওবিসি যে কোনো ক্যাটেগরি আপনাকে সেটা এখান থেকে চুজ করে নিতে হবে। এরপর এই যে কন্ট্যাক্ট নাম্বার অপশনটা রয়েছে এটা কিন্তু আধার লিঙ্কড মোবাইলের জন্য, অর্থাৎ আপনার যে মোবাইলটা আধারে দেওয়া আছে সেই নাম্বারটাই এখানে দেবেন, এখানে কিন্তু অন্য কোনো নাম্বার দেবেন না। এরপর যে অপশনটা রয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে সেটা আপনাকে এখানে বলতে হবে। অর্থাৎ আপনার ধরুন 3 জন মেম্বার আছে, একজন হেড অফ দ্য ফ্যামিলি আছে, সো আপনাকে এখানে 4 লিখতে হবে। এবং এরপর এর ঠিক নিচের অপশনটাই এই যে ডিসেবিলিটি স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি ডিসেবল, তিনি কি প্রতিবন্ধী, এটা আপনাকে এখানে ক্লিয়ার করতে হবে ইয়েস বা নো। এরপর দেখুন আধার নাম্বারের অপশন রয়েছে, সো এখানে হেড অফ দ্য ফ্যামিলির আধার দেবেন। এবং একটু নিচে করে দেখায় আধার নাম্বারের অপশনের পরে কিন্তু এখানে দেখুন আরও কিছু অপশন রয়েছে, যেমন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ডিস্ট্রিক্ট আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি, যেটা আমি আগে সিলেক্ট করেছি সেটাই কিন্তু এখানে রয়ে গেছে। এরপর দেখুন রয়েছে এরিয়া টাইপ, এটা আপনাকে চুজ করতে হবে যে রুরাল না সিটি, এটা আপনি চুজ করবেন। এবং এরপর রয়েছে পিনকোড, এখানে কিন্তু আপনি পিনকোডের পুরো অপশন পেয়ে যাবেন, পিনকোড লেখার এখানে অপশন নেই। যে অপশনগুলো আসবে এই যে ড্রপ ডাউন ছোট্ট মেনুটা রয়েছে এই ছোট্ট মেনুটাতে এই দেখুন এখানে ক্লিক করে এই জায়গাটাতে ঠিক এখানে ক্লিক করে আপনি যে অপশনগুলো পাবেন সেই অপশনগুলো থেকে আপনাকে আপনার পিনকোডটা চুজ করতে হবে। এরপর রয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার যেটা পুলিশ স্টেশন সেটাও কিন্তু এই ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে। এরপর যে অপশনটা আছে সেটা হলো ভোটার কার্ড ডিটেলস। ভোটার কার্ড ডিটেলসে আপনি কি কি দেবেন, আপনাকে এখানে লাগবে এপিক নাম্বার, আপনার ইপিআইসি যে নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। আচ্ছা, তারপর অ্যাসেম্বলি কি আছে সেটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। পার্ট নাম্বার কত সেটাও আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। এগুলো আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ক্ষেত্রে এগুলো কি রয়েছে। এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনি যখনই এখানে আপনার আধার নাম্বারটা দেবেন এরপর আপনাকে একটা অপশন দিয়ে দেবে আপলোড ফাইল বলে। এখানে আপনার আধার কার্ডটার একটা ভালো রকম ফটো তুলবেন এবং সেই ফটোটাকে এখানে আপলোড করে দেবেন। এরপর আমরা চলে আসব এই যে সেকেন্ড পেজটা রয়েছে মেম্বার 2, সেই পেজটাতে আমি বলেছিলাম যে আপনি যখনই হেড অফ দ্য ফ্যামিলির ওখানে যে অ্যামাউন্টটা দেবেন যে আপনার ফ্যামিলিতে এতজন মেম্বার রয়েছে ততগুলো ঘর আপনি পেয়ে যাবেন। আপনি দেখেছেন আমি 4 লিখেছিলাম, সো এখানে কিন্তু আমি 1 2 3 4 4টা ঘর কিন্তু আমি এখানে পেয়ে গেছি, অর্থাৎ আমাকে এবার 4 জনেরই ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই মুহূর্তে আমি রয়েছি এই যে দেখুন নাম্বার 2 যেটা রয়েছে আমি এই নাম্বার 2টাই রয়েছি, কারণ এখানে বর্ডার দেওয়া আছে। সো আই থিঙ্ক আপনাদের এটা বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবার দেখুন এখানে কি রয়েছে, বেসিক ইনফরমেশনের আন্ডারে রয়েছে নেম, অর্থাৎ যে সেকেন্ড মেম্বার রয়েছে তার নাম এখানে দেবেন, তিনি অ্যাডাল্ট না চাইল্ড এটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ তিনি হেড অফ দ্য ফ্যামিলির কে হন, যদি ওয়াইফ হন সেটা লিখবেন, সন ডটার যাই হোক সেটা লিখবেন। এরপর এখানে দেখুন ডেট অফ বার্থের অপশন রয়েছে, আপনি এই অপশনটাতে এগেন এই জায়গাটাতে ক্লিক করে তার ডেট অফ বার্থ চুজ করে নেবেন। এবং এরপর জেন্ডার, তিনি মেল না ফিমেল এটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে এগেন ক্যাটেগরি, সেই যে এসসি এসটি ইউআর এই যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপর যেটা রয়েছে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার, কোন নাম্বারটা দেবেন সেটা কিন্তু এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে, আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ যেটা আধার কার্ডে দেওয়া রয়েছে আপনাকে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এরপর লেখা রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, তিনি কি ডিসেবল প্রতিবন্ধী, তো এগেন হ্যাঁ হলে হ্যাঁ ইয়েস করবেন আর না হলে নো করবেন। একটু নিচের দিকে এসে আপনি পাবেন এই যে এখানে আধার কার্ড ডিটেলস, এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং এরপর রয়েছে ভোটার কার্ড ডিটেলস, এপিক নাম্বার দেবেন, অ্যাসেম্বলি দেবেন আর পার্ট নাম্বার দেবেন। এগুলো দিয়ে দেওয়ার পর নেক্সট পেজে চলে আসবেন।
এক্ষেত্রে আমি নেক্সটে ক্লিক না করে সোজা এই যে নমিনি নাম্বার 3 রয়েছে, মেম্বার 3, এখানে আমি ক্লিক করে দিয়েছি। কারণ আমি এই যে এর যে বাকি কাজগুলো রইলো বা এর যে বাকি কাজগুলো থাকলো এগুলো আমি লাস্টে একসাথে সব করে নেব। সো এখানে দেখুন এখানে কি রয়েছে, নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল, অর্থাৎ নাম্বার 3 যে রয়েছে তার আধার হিসাবে নামটা কি রয়েছে। আচ্ছা এখানে দেখুন নাম্বার 3 কিন্তু আমি চাইল্ড করেছি, ঠিক আছে। সো চাইল্ড কিভাবে করবেন, দেখুন যেভাবে আমি দেখালাম নাম্বার 2টাতে আপনি বড়দের ক্ষেত্রে লিখবেন আর নাম্বার 1টাতে আপনি চাইল্ডের কিভাবে লিখবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখুন সবচেয়ে প্রথমে নাম দেবেন এবং তারপর রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যেহেতু চাইল্ড সো হেড অফ দ্য ফ্যামিলি বাবা না মা না অন্য কেউ, এটা এখানে আপনাকে দিতে হবে। এবার ডেট অফ বার্থ রয়েছে, যেটা এগেন আপনাকে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। জেন্ডার, তিনি মেল না ফিমেল সেই বাচ্চাটা, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং এরপর ক্যাটেগরি এগেন রয়েছে এবং এখানে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, সেই বাচ্চার আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। বাচ্চা কি ডিসেবল হ্যাঁ কি না সেটাও আপনাকে এখানে জানিয়ে দিতে হবে। এভাবেই যতগুলো বাচ্চা রয়েছে ওদের আপনি যে বেসিক প্রথম পেজটা এভাবেই ফিল আপ করে নেবেন। এরপর আমি ফিরে চলে এসেছি সেই হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছেন তার জায়গাতে এবং সেখানে দেখুন যে নেক্সট বাটনটা রয়েছে, আমি এই নেক্সট বাটনটায় ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে, হাউস সাইজ, তার কি 3টের বেশি রুম রয়েছে, এই যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ইয়েস বা নো করতে হবে। এরপর রয়েছে ওয়েদার ইয়োর ফ্যামিলি ওনস অ্যানি ল্যান্ড, এখানে কি আপনার ফ্যামিলির কোনো জমি রয়েছে, এটা আপনাকে ইয়েস বা নো করতে হবে। এরপর যেটা রয়েছে গাড়ি, আপনার কি 4 চাকা গাড়ি রয়েছে, সেটাও আপনাকে ইয়েস বা নো করতে হবে। এবং এরপর হেলথ ইন্স্যুরেন্স, সেটাও আপনাকে ইয়েস বা নো করতে হবে। আর যদি আপনি গাড়িকে ইয়েস করে দেন তাহলে আপনাকে এখানে কতগুলো গাড়ি আছে সেটা লিখতে হবে এবং সেই গাড়ির নাম্বার, যে গাড়ির যে নাম্বার হয় সেই নাম্বার আপনাকে এখানে দিতে হবে। এরপর একদম নিচে যে নেক্সট বাটনটা রয়েছে আপনি সেখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি পেয়ে যাবেন আরও কিছু অপশন, যেমন যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তিনি কি ট্যাক্স দিচ্ছেন, এটা আপনাকে ইয়েস বা নো করতে হবে। আচ্ছা যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার কি প্যান কার্ড আছে, এটাও আপনাকে ইয়েস বা নো করতে হবে। যখন আপনি ইয়েস করবেন তখন আপনার কাছে প্যান নাম্বার চাওয়া হবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ পুরো পরিবার মিলে সারা বছরে কত আয় করেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। আচ্ছা হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করেন সেটাও আপনাকে এখানে লিখতে হবে। অপশন দেওয়া রয়েছে, গভর্নমেন্ট সেক্টর আছে, আনএমপ্লয়েড আছে, পার্ট টাইম জব আছে, বিজনেস আছে, প্রচুর অপশন রয়েছে। এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে যে হেড অফ দ্য ফ্যামিলি কি কাজ করেন। এবং এরপর আছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত আছে এটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। এবং নেক্সট করার পর আপনি এই পেজটাতে আসবেন। এই পেজটা হলো সিএএ, তিনি কি সিএএ এর জন্য অ্যাপ্লাই করেছেন, তো এগুলো আমাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলই থাকবে, আপনার ক্ষেত্রেও আই থিঙ্ক নট অ্যাপ্লিকেবলই হবে। এরপর আমি ক্লিক করে দিয়েছি ফ্যামিলি নাম্বার 2-এ এবং সেখানে দেখুন অর্থাৎ মেম্বার নাম্বার 2-এ আমি ক্লিক করেছি এবং সেখানে সেই একই ডিটেলস চাওয়া হয়েছে যা হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে চাওয়া হয়েছে। সো এখানেও আপনি সেম ডিটেলসগুলো ফিল করবেন যেটা এনার পক্ষে অ্যাপ্লিকেবল। এবং এখানে একটা আপনি মেন অপশন পাবেন, এই যে মেম্বার 2 রয়েছে ইনি যদি মহিলা হন তাহলে এখানে আপনি একটা অপশন দেখতে পেয়ে যাবেন যে এখানে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, এখানে আপনাকে চুজ করতে হবে এই ড্রপ ডাউন মেনু থেকে ইয়েস আই এম অ্যাপ্লাইং। এবং এরপর দেখুন আরেকটা যেটা অপশন রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ আপনি কি কোনো স্কিম অলরেডি নিচ্ছেন। দেখুন আমার মনে হয় আপনি অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সো তাহলে আপনাকে এখানে অবশ্যই ইয়েস করে লক্ষ্মীর ভাণ্ডারকে লিখতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার আপনি এখানে যখন চুজ করবেন এখানে আপনাকে অপ্ট আউট করতে হবে, অপ্ট আউট অর্থাৎ ছেড়ে বেরিয়ে যাওয়া। এখানে আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে বেরিয়ে যেতে চাইছি। আপনি ছেড়ে বেরিয়ে যাবেন তবেই আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে ইন হবেন। যদি আপনি ছেড়ে না বের হন তাহলে আপনি ইন হবেন না। সো এখানে অবশ্যই ইয়েস চুজ করবেন। এবং এরপর সেম আপনার এখানে জানতে চাওয়া হবে যে সিএএ আছে কিনা, চাইল্ডের ক্ষেত্রেও বড়দের ক্ষেত্রেও এই সব জিনিসগুলো সেম। আপনি জাস্ট কি করবেন, এই যে নামগুলো রয়েছে নামগুলোতে ক্লিক করবেন,
দেখে নেবেন। এই যে ফর্মটা পাবেন এটা ফিল আপ করবেন, সেম ফর্ম সবার জন্য, জাস্ট নেক্সট করে চলে যাবেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা অপশন আপনি পাবেন যে সেই বাচ্চা কোন স্কুলে পড়ছে, কোন ক্লাসে পড়ছে, এগুলো কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। যেমন এখানে গ্রেড অর্থাৎ কোন ক্লাসে পড়ছে, এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ক্লাস 11 লিখে দিলাম এবং এরপর যে স্কুল নেম রয়েছে সেই স্কুল নেমটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর এই যে গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল, এই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে টিক করতে হবে। সাথে এর নিচে যে অপশনটা রয়েছে যে বাচ্চা কি ভ্যাকসিন নিচ্ছে বা চলছে বা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে যদি নিচ্ছে বা চলছে বা কমপ্লিট হয়ে গেছে তাহলে হবে অপশন 1টা, আর যদি একদমই এখনো শুরুই হয়নি তাহলে নট ভ্যাকসিনেটেডটা আপনি ক্লিক করে দেবেন। বাস এইগুলো হয়ে গেলে আপনার কাজ কমপ্লিট। এখানে এই যে ডকুমেন্ট রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনস্ট্যান্ট, এই যে অপশনটা রয়েছে এখানে আপনাকে এই জায়গাটায় টিক করতে হবে। এটা বেসিক্যালি যে আপনি যা বলেছেন, যা লিখেছেন সব সত্যি লিখেছেন, এটারই একটা টিক আপনি দিচ্ছেন। এবং এরপর এই যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা রয়েছে আপনাকে এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলেই আপনার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে, তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এবার হয়তো অনেকের মনেই একটা প্রশ্ন থাকবে যে অ্যাপ্লিকেশন যদি আমি এখনই সাবমিট করে দেব তাহলে আমি ব্যাংক ডিটেলস তো দিলাম না, আমার টাকা কিভাবে আসবে? আমার ব্যাংক ডিটেলস দিলাম না, ফ্যামিলির কারোর ব্যাংক ডিটেলস চাইলো না। তো দেখুন এখানে এই যে প্রসেসটা রয়েছে, যে ফর্মটা আপডেট হয়েছে, এতে কিন্তু আর ব্যাংক ডিটেলস চাওয়া হচ্ছে না। এবার টাকা অটোমেটিক ডিবিটির মাধ্যমে চলে আসবে এবং আপনার আধারের সাথে যে ব্যাংক লিংক থাকবে সেই ব্যাংকে সোজাসুজি আপনার টাকা ঢুকে যাবে, আর ব্যাংক অ্যাকাউন্ট আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন অফলাইন ফর্মে ছিল বা অনলাইন ফর্মে ছিল, এইসবের কিন্তু কোনো প্রয়োজন নেই। এবং যখন আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তখন এখানে দেখুন যে অপশনগুলো থাকবে, সেই অপশন হলো আপনাকে এই ধরনের একটা নাম্বার দিয়ে দেওয়া হবে, এই ধরনের একটা নাম্বার দেওয়া হবে যে এটা হলো আপনার অ্যাপ্লিকেশন আইডি, আপনার আবেদন নাম্বার। যদি কোনো প্রবলেম হলো তাহলে ভবিষ্যতে আপনি এই আবেদন নাম্বার নিয়ে যাচাই করতে পারেন যে আপনার টাকা আসেনি কেন বা কি প্রবলেম হয়েছে। আর এখানে আপনার নাম আসবে, এখানে ডেট অ্যান্ড তারিখ আসবে। সবচেয়ে ভালো এই জিনিসটার একটা ভালো করে ফটো তুলে রেখে নিন, এরপর করবেন ওকে ডান, ঠিক আছে, আর তাহলেই আপনার ফর্ম একদম রেডি, আপনার কাজও পুরোপুরি কমপ্লিট। সো আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি সবকিছু বুঝতে পেরেছেন, অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যদি ফেসবুকে দেখছেন পেজটিকে ফলো করে নিন, আর যদি মনে কোনো প্রশ্ন তাও রয়ে গেল অবশ্যই কমেন্ট করুন, উত্তর পেয়ে যাবেন। আর যে কোনো ধরনের সাহায্যের জন্য যদি আপনি নিজে ফর্ম ফিল আপ না করতে পারছেন, আমরা আপনার ফর্ম ফিল আপ করে দেবো। এই সমস্ত কিছুর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখুন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এবং পিন কমেন্টে দেওয়া আছে। Never break, always fight, never quit, do it right, play the game, win it like